বাংলাদেশ হওয়ার পর না, তার আগ থেকে এ পর্যন্ত যতগুলি আন্দোলন আপনি বিশ্লেষণ করবেন, দেখবেন, পড়বেন, সর্বক্ষেত্রে জনগণই ছিল জিম্মি। আসেন, 69-এ গাছ কাটা হয়নি। মূল যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশগুলোতে জনগণের দাবি এটি মানে বল প্রয়োগ ছাড়া হয় না। আপনি ইতিহাসটা খেয়াল করেন, কেন আজকে রাত্রে ওই রানিং স্টাফদের যে ধর্মঘট, এটা নিয়ে আজকে রাত্রে কেন আলোচনা করতে হবে? এটা কেন 7 দিন আগে করা যায়নি? দিনের বেলায় বা কেন করা হবে? হ্যাঁ, কেন শেষ মুহূর্তে? আর কাদের উদ্যোগে এই আলোচনাগুলি হয়? এই আলোচনার উদ্যোগটা কোন সংস্থা বা কোন ব্যক্তিরা উদ্যোগগুলি নেন? কেন সঠিক সময়ে যারা দেশ পরিচালনা করছেন? আজকে একটা মানে এখানে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি কিন্তু এখন দেশ পরিচালনা করছে না। এইটা কারণ রাজনৈতিক দল যদি দেশ পরিচালনা করতো, তাদের কোনো না কোনোভাবে একটা যোগাযোগ সরাসরি থাকতো, কিন্তু এখানে সেই জায়গায় একটা দুর্বলতা রয়েছে। ফলে দেখা যায় যে আলাপ আলোচনা, পরিস্থিতি পর্যবেক্ষণ, এটা বিশেষ একটা গোষ্ঠীর রিপোর্টের উপর নির্ভর করে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আপনি দেখেন তো, কোন আন্দোলনে রাস্তা অবরোধ হয়নি, মানুষের দুর্ভোগ হয়নি? এখন একটা সময় এসছে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, সাধারণ মানুষের একটা আস্থা যে এই সময়ই আমি আমার দাবি তুললে একটা সমাধানের রাস্তা দ্রুত বের হয়ে যেতে পারে। এইটা কিন্তু একটা ব্যাপার। এইখানে আমরা ষড়যন্ত্র খুঁজে খুব একটা লাভ হবে না। হ্যাঁ, ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র করবেই, স্কোপ পাইলে তো সে করবে। তাহলে আমরা কেন সেই স্কোপ তৈরি করে দিচ্ছি? আমরা কেন ঐক্যমত তৈরি করতে পারিনি? এই যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো ক্রাইসিস দেখলাম তো সরকারের সামনে, সর্বদলীয় কোনো সভা হতে দেখেছেন? আপনি প্রথম দিকে খেয়াল করেন তো, আমাদের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারা কিভাবে নির্বাচনের প্রশ্ন উঠলে কিভাবে উত্তরগুলি দিয়েছেন। একবারও ভাবেননি যে দেশটা দিন শেষে পলিটিক্যাল পার্টি চালাবে। আমরা এসেছি ক্ষণিক সময়ের জন্য, এইভাবে বিবেচনাটা করেন নাই। এবং আধা ঘন্টা 15 মিনিট করে এক একটা রাজনৈতিক দলকে সময় দিয়েছেন আলোচনা করতে। এটা কি যৌক্তিক ছিল? কেন এখন পর্যন্ত একটা রোডম্যাপ ঘোষণা করা যায়নি? হোক ইলেকশন, আপনি যদি 2 বছর পরে করেন, কিন্তু কিভাবে হবে, ওই 2 বছর কিভাবে যাবেন সেগুলো ঠিক করেন। এই কাজগুলো কিন্তু হয়নি। ফলে মানুষের ভিতর সন্দেহ তৈরি হচ্ছে, রাজনৈতিক দলের ভিতর হচ্ছে, সাধারণ মানুষ যে খুব বেশি খুশি আছে এটা ভাবার কোনো কারণ নাই। প্রতিনিয়ত তাকে জীবন সংগ্রামে কেউ কেউ পরাজিত হচ্ছেন, কেউ কেউ টিকে থাকছেন। আর যারা লুট করেছেন তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ তো এখনও নেওয়া হয়নি। কোনো না কোনো জায়গায় এই কম্প্রোমাইজগুলি হয়ে যাচ্ছে। এই ব্যবসায়ী, যাদেরকে লুটেরা ব্যবসায়ী বলেছেন, যারা এই যে 15 বছর সুযোগ সুবিধা মাখন খেয়েছেন, তারা তো বহাল তবিয়তে আছেন। কয়জন জেলখানায় গেছেন? তারা কেউ একে চাঁদা দিচ্ছেন, কেউ ওর পায়ে ধরছেন, কেউ একে সুযোগ দিচ্ছেন, এইভাবেই তো টিকে আছে। ওই জায়গাগুলি তো আমরা হাত দিতে কেন জন্য দ্বিধাগ্রস্ত হচ্ছি? ওই জায়গায় হাত দিতে দরকার হলে সর্বদলীয় মিটিং করেন, বা যে সমস্ত দল আন্দোলনের সাথে ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে যুক্ত করে এই বিষয়গুলি বিবেচনা করেন। এগুলি তো করছেন না। এমন কোনো বার্তা কি সমাজে আপনি দিতে পেরেছেন গত 6 মাস, যে বার্তার কারণে মানুষ আস্থাশীল হবে?